আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হচ্ছে এই গাড়িটা হচ্ছে মাস্টার সার্ভিস করা হয়েছে। তো অনেক সমস্যা ছিল, আর এখন হচ্ছে গাড়িটার সমস্যা হচ্ছে আপনার গাড়িটা দমায়, সাইডের উপরে গেলেই দম দেয়। ঠিক আছে, অনেক এই এটার আপনার সেন্সর সবগুলাই ঠিকঠাক করে করা হয়েছে। মাস্টার সার্ভিসে যেহেতু সবগুলা খোলা হয়, সেহেতু ওর সব সেন্সরগুলাই দেখা হয়েছে, কিন্তু তারপরে এই সমস্যাটা দেখা যাইতেছে যে সাইডের উপরে গেলে দমায়। তো আমাদের মেকানিক্স ভাই নিয়ে আসছে যে আসলে দমানোর কারণটা কি জানার জন্য, এবং এইটার যে আপনার ওই যেই মানে কি কারণে দমায় বা কি কোনো সমস্যা আছে কিনা আমরা একটু স্ক্যান দিয়ে দেখবো। ঠিক আছে, তত সময় আমাদের সাথেই থাকুন, দেখতেছি। তো এই হচ্ছে আপনার সুজুকি গাড়ি, যেহেতু এটা আমরা সুজুকি গাড়িতে যাব। এই যে, তো এই হচ্ছে সুজুকি গাড়ির। এখন আপনার হচ্ছে এটা দেখব যে আসলে ওর কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে আমরা সেটা ফল্ট কোড ঠিক করে দেব। তো একটু সময় লাগবে, যেহেতু অনলাইন, সেহেতু একটু সময় লাগবে। দেখেন এই যে এখানে, এই দেখেন এইগুলো হচ্ছে, এই কটা হচ্ছে ওর সমস্যা ধরছে। তো এগুলো হলো সব পাস্ট সমস্যা। এটার হচ্ছে সেন্সরের যে সমস্যাগুলো আছে, সেই সেন্সরের যে সমস্যা, সেই সমস্যাগুলো এখানে লেখা আছে। যেমন হচ্ছে এটার মূল সমস্যা দেখা যাচ্ছে এয়ারের সমস্যা, আচ্ছা বাতাসের যে সমস্যাগুলো আছে, বাতাসজনিত যে সমস্যা আছে সেন্সরের, এই সমস্যাটা আছে। এবং উনি ইনজেক্টর খুলছিল, ইনজেক্টর খোলার কারণে এই সিগন্যালটা দিছে। ঠিক আছে, আরও হচ্ছে আপনার মানে মাস্টার সার্ভিসে যে কাজগুলা করে সাধারণত ফুল সব কিছু খোলে। ঠিক আছে, এই জন্য হচ্ছে অনেক সিগন্যালও পাস্ট হিসাবে ধরে রাখছে। ঠিক আছে, পাস্ট হিসাবে ধরে রাখছে। এইগুলা আমরা প্রথমে এইগুলা দেখব এই করে। ঠিক আছে, ডিটিসি ক্লিয়ার করার পরে গাড়িটা আবার চালানোর পরে যদি কোনো ধরে, তাহলে সেটা আমরা দেখব যে আসলে কোনটায় সমস্যা। তো আগে হচ্ছে আমরা এই যে দেখেন, এগুলো সব আমরা ডিটিসি ক্লিয়ার করতেছি। ঠিক আছে, এই যে, আচ্ছা এটা হচ্ছে এই যে নো ফল্ট কোড। এরপরে হচ্ছে এটা করার পরে আমরা এরপরে ওর যে সমস্যা সেটা হচ্ছে আমরা, এটা কি এবিএস গাড়ি? হ্যাঁ, এবিএস, নন এবিএস না, তাহলে ওটা দেখার আমাদের প্রয়োজন নাই। তো আমরা হচ্ছে এখন এই গাড়িটা হচ্ছে আমার মেকানিক্স ভাই চালাই দেখবে যে আসলে কি আবার সেই সমস্যা হয় কিনা, বা দমানো কমছে কিনা সাইডের উপরে। যদি দমায় তাহলে আবার স্ক্যান দিয়ে আমরা দেখবো যে কোনটায় আসলে সমস্যা, সেটা কাজ করলেই ঠিক হয়ে যাবে। আমার মেস্তরি ভাই হচ্ছে টেস্টে পাঠাইছিলাম, সেই যে চলে আসছে দেখেন। তো আমরা টেস্টের পরে হচ্ছে দেখবো যে আসলে এই যে চলে আসছে গাড়ি, টেস্টের পরে দেখবো হচ্ছে আসলে ওর সমস্যা কি। ঠিক আছে, তো ভাই হচ্ছে চালায় আসছে, বুঝছেন, গাড়ি চালায় আসছে। এখন হচ্ছে আমরা আবার একটু দেখবো যে আসলে কোনো ফল্ট কোড আছে কিনা। যদি ফল্ট কোড না থাকে, সেহেতু দম উনি বলছে যে একবার দিছে অল্প, আর একবার যাওয়ার সময় অল্প দিছে, আসার সময় দেয় নাই। তো আমরা এখন এইটা করার পরে আবার চেক দেওয়ার পরে আবার দেখবো চালাইয়া যে আসলে দম দেয় নাকি। তো এটার জন্য স্ক্যান করতেছি, দাঁড়ান দেখবো যে এটা আসলে সমস্যা কি আছে কিনা। ঠিক আছে, কোনো ফল্ট কোড থাকলে সেটাই কাজ করতে হবে, যে হ্যাঁ দম দিছে এই কারণেই দিছে, যে কারণেই দিয়ে থাকুক এটা দেখা যাবে। ঠিক আছে, নাই, এই যে দেখেন নো ফল্ট কোড, তার মানে এটাই আর এই দমানোর সমস্যা আশা করি হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে এটার যে সমস্যা ছিল ওইগুলা পাস্টের সমস্যা ছিল, আপনার ওই যে সেন্সরগুলো খুলছেন এই কারণেই হয়েছিল। ঠিক আছে, আর এখন এটার পরে আমি ট্রায়াল দিয়ে দেখবো যে আসলে দমায় কিনা। সাইডের উপরে গেলে যেহেতু দমাইতো, সেহেতু আমি সাইডের উপরেই চালাই দেখবো। ঠিক আছে, তত সময় আমাদের সাথেই থাকুন, এবং আশা করি ঠিক হয়েছে। তো এই ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের এখানে চলে আসবেন, আমরা ওয়াইডিটি করে দিব। আপনার যে কোনো গাড়ি, সুজুকি বলেন, R15 বলেন, যেটা বলেন, সব সমস্যাই সমাধান হবে ইনশাল্লাহ। ওয়াইডিটির সমস্যা যেগুলো থাকে সেগুলো আমরা দেখে দেব। এই অবস্থায় চালাইলে অনেকের সমস্যা বোঝা যায়, অনেকের বোঝা যায় না, তাই না? অনেকের বোঝা যায় কিরকম, যে এটা এই সমস্যা ছিল, গাড়ি দমায়, মেকানিক্স তো বুঝতে পারে না যে আসলে কি সমস্যা। এখন বোঝা যাবে যে এটার এই সমস্যা, কাজ করলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, তাহলে ভালো থাকবেন।